আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ননদের বাড়িতে গিয়েছিলাম গোলাপ ফুল দেখার জন্য, তো দেখি মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটে আছে। এদিকে ফয়সালকে বলতাছিলাম যে ডাবগুলা কেটে দেওয়ার জন্য, আমাদের তেমন লোক নেই ঘরে যে ডাব কেটে দিবে। আমরাও মেয়ে মানুষ তাই পারি না, তো ও কেটে দিচ্ছে। এদিকে রান্না বসায় দিলাম, তো মা শাক কিনে নিয়ে আসলো, তো এই যে শাকগুলো এখন রান্না করে নিব। আমার শাশুড়ি মার শাক এত পছন্দ কি বলবো। এই শাকগুলা আমাদের কুমিল্লাতে কিনে খেতে হয় না, জমিতেই অভাব নেই, তুলে নিয়ে এসে রান্না করি। তো এই যে মাছ ভুনা করে নিচ্ছি এদিকে। এদিকে এনি নারকেল গুলা কোড়াই নিল, আপুরা আসবে তার জন্য সব নারকেল কোড়া নিয়েছে, পিঠা বানাবে তার জন্য। তো এদিকে চলে আসলাম মাঠের ভিতরে ঘোরার জন্য। ঘোরা বলতে গেলে শিফাকে চুল কাটাবো, তো ভাবলাম যে একটু মাঠে ঘোরাঘুরি করি, তাহলে ভালো লাগবে, মনটাও ফ্রেশ হয়ে যাবে। অনেকদিন ধরেই মাঠে নামা হয় না, তো জান্নাতি বলতেছে চলো ভাবি একটু মাঠে ঘুরি তোমাকে নিয়ে, তো জান্নাতি সব দেখাই দিচ্ছে আমাকে। এরকম ননদ থাকলে আর কিছুই লাগে না জীবনে, তাই না বলেন? ননদে আমার হাত ধরে আছে। চারপাশে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতাছে বিকালবেলা ওয়েদারটা। এদিকে দেখেন মানুষের কত বুদ্ধি, পুকুরের মাঝে মানে এম, এটাকে কি বলে জানি না, আমাদের ভাষায় বলে জাহা, জাহা দিয়ে রেখেছে, মানে আমাদের শ্বশুরবাড়ি এলাকাতে বলে টাল, টাল দিয়েছে এখানে, মানে টমেটোর চারা লাগিয়েছে, মানে এটাতে টালে উঠে যাবে তার জন্য। এদিকে দেখি খুবই সুন্দর মটর শাক না কলমি শাক চিনি না, তো একটু ভিডিও করে নিলাম, খেয়েছি তার জন্য শাকটা পরিচিত লাগতেছে, তার জন্য বুঝতে পেরেছি যে এটা শাক, কিন্তু নাম জানি না। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এদিকে দেখি পেঁপে গাছে এত সুন্দর পেঁপে ধরে আছে, মাশাআল্লাহ পেকেও আছে পেঁপেগুলা। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কারখানা আছে, তো দেখেন কারখানার পাশে কি অবস্থা, কাগজে ভরা, আর ওইখানে রোদ্দুর দিয়ে রেখেছে, এগুলোকে ডিশ বানাবে, কার্টুন বানাবে আর কি। তো এই যে কারখানা। এদিকে একটা সুন্দর বিড়াল দেখতে পেলাম, দৌড় মারলো। আজকে ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।